নমস্কার। আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসছি, এইটা মোটামুটি ওল্ড দীঘার থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে হবে। 3 থেকে 3.5 কিলোমিটার ওল্ড দীঘার থেকে ডিস্টেন্স হবে। এই জমিটার মুখটা কম আছে। এটা মোটামুটি 80 ফুট ফ্রন্টেজ আছে। 80 ফুট ফ্রন্টেজ দিয়ে জমিটা যাবে, ভিতরে গিয়ে আস্তে আস্তে চওড়া হবে। যেভাবে যেভাবে জমিগুলো আসবে সেভাবে সেভাবে এই জমিটা হবে। ফ্রন্টে মোটামুটি এখন যে জমিটা রয়েছে, এটা ওই 1 একর মতো জমি রয়েছে। এখান দিয়ে এই জমিটা কিন্তু করতে হবে। আমরা এখানে ভাবছি যে এখানে 20 থেকে 30 একর জমি করা যাবে, কিন্তু ইনকেস যদি মাঝখানে জমিটা তুলতে গিয়ে বিভিন্নভাবে চাষির প্রবলেম হতে পারে, জমি যদি প্রচুর খাস হয়ে যায় বা প্রচুর বর্গা আসতে শুরু করে, তখন কিন্তু এই জমিটা সেইভাবে তোলা যাবে না। কিন্তু এই জায়গাটাতে মোটামুটি যেভাবে রয়েছে 3 কিলোমিটার ডিস্টেন্সে, এখান থেকে 20 থেকে 30 একর জমি, 20 to 30 একর্স ল্যান্ড এখান থেকে ম্যানেজ করা সম্ভব। কারণ জমিগুলো যখনই উঠতে শুরু করে তখন জমিগুলোর মধ্যে প্রচুর বর্গা থাকে। এরপরে থাকে জমির মধ্যে কিছু খাস জমি থাকে, অনেক সময় দেবোত্তর সম্পত্তি থাকে। এইগুলো দেবোত্তর সম্পত্তির থেকে কনভার্ট করতে গেলে এক জায়গার জমি যেগুলো দেবোত্তর সম্পত্তি আছে তাদেরকে অন্য জায়গায় আবার দেবোত্তর সম্পত্তি হিসেবে ট্রান্সফার করে নিতে হয়। বর্গার ক্ষেত্রে কি হয়, নো অবজেকশন লাগে। যারা মালিককে প্রথমে বর্গাদারের নামে জমি রেজিস্ট্রি করতে হয়, সেক্ষেত্রে একটা পেমেন্টের ব্যাপার থাকে, মালিকের পেমেন্ট। তারপরে বর্গাদারের থেকে আবার রেজিস্ট্রেশন নিতে হয় বা নো অবজেকশন নিয়ে পুরনো মালিক অনেক সময় রেজিস্ট্রি করে দিতে পারে। এবং জমির ক্রাইটেরিয়া যদি এই দিকের হ্যাজার্ডসগুলো অতিক্রম করা যায়, কিন্তু জমির যে ক্রাইটেরিয়া যখন ট্রান্সফার হয় তখন কিন্তু বর্গাটা কিন্তু লেগে থাকে। সেই ক্ষেত্রে কী করতে হয়, এই জমিগুলো প্রথমে একটা কোম্পানির নামে ট্রান্সফার করে, তখন যারা কিনতে আসছেন তাদের মাদার কোম্পানির নামে ট্রান্সফার হয়, ডবল ট্রান্সফার হয়। তখন হয়তো অনেক সময় বর্গাটা কেটে যায়। এই হচ্ছে গিয়ে জমি তোলার ক্ষেত্রে মোটামুটি যদি এখানে 20 থেকে 30 একর হয়, 20 একর জমি হলে এখানে 2 লক্ষ টাকা পার শতক, মানে 2 কোটি টাকা পার একর আসবে। একর প্রতি দামও আসবে 20 একর হলে 2 কোটি টাকা পার একর। আর 30 একর জমি যদি বা তার বেশি জমি যদি এখানে করা যায়, সেক্ষেত্রে কিন্তু জমির দাম আসবে মোটামুটি 1.5 লক্ষ টাকা পার শতক বা 1.5 কোটি টাকা পার একর। এখান থেকে এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, যেটা 116 নম্বর ন্যাশনাল হাইওয়ে, দীঘা যাওয়ার যে রাস্তাটা, দীঘার এন্ট্রান্সে যাওয়ার রাস্তা, এটা মোটামুটি দীঘা এন্ট্রান্স বা যেটা দীঘার যে গেটটা, সেই গেটটা থেকে মোটামুটি 3 কিলোমিটার ডিস্টেন্স এই জমিটা রয়েছে। 80 ফুট মতো চওড়া ফ্রন্টেজ দিয়ে ঢুকে তারপরে জমিটা চওড়া হবে। এখানে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু করছি 20 থেকে 30 একর জমি আসবে, কিন্তু অনেক সময় দেখা যায় 10-12 একরের পর আর জমি ওঠানো সম্ভব হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা আপনাদেরকে 2 কোটি টাকা পার একর বলছি, ধরুন 10 একরে গিয়ে আটকে গেল, সেখানে কিন্তু প্রায় আড়াই তো আসবেই, ধরুন 2.5 কোটি টাকা পার একর কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে জমিটা আমার 10 একর 12 একর গিয়ে আটকে গেল, তখন কিন্তু এই 2 কোটি টাকা পার একর থাকবে না, এটা কিন্তু 2.5 কোটি টাকা পার একরে চলে আসবে। অতএব মোটামুটি যারা এখানে জমি নিয়ে কাজ করতে চাইছেন, বড় জমির স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, কিন্তু সব সময় বড় জমি তোলাটা কিন্তু সম্ভব হবে না। এই জন্য আমরা ভিডিওটা করার আগেই, কারণ এই জমিগুলো তো সব তোলা নেই, এখানে অনেক চাষি আছে, অনেক শরিকি সমস্যাগুলো ফেস করতে হয়। এবং সবচেয়ে বড় কথা, দেখা গেল যে সমস্ত ওনারদের ঠিক ঠিক মতো পাওয়া যায় না। কখনো বা বর্গাদার যারা আছে তাদের থাকে, মূল মালিক থাকে না, মূল মালিক মারা যায়। বা অনেক সময় মূল মালিক আছে কিন্তু বর্গাদারদের ঠিক ঠিক মতো, তাদের যারা শরিক আছে তাদের থেকে কিন্তু ঠিক ঠিক মতো জমিগুলো অ্যাকোয়ার করা সম্ভব হয়ে ওঠে না। যদি এরকম প্রবলেম হয়, যখন জমি একদম ট্রান্সফারেবল হচ্ছে না, তখন কিন্তু আমাদেরকে পিছিয়ে আসতে হবে। যে জমিগুলো ট্রান্সফারেবল, ওনারশিপ এবং পজেশন দুটোই আপনার কাছে, যিনি রেকর্ড হোল্ডার আছেন এবং যিনি পজেশন হোল্ডার আছেন, দুটোই যখন
নো অবজেকশন পজিশানে আসবে তখনই কিন্তু জমিগুলোকে নেওয়া সম্ভব। এই জমিতে মূলত ধান হচ্ছে, এই যেটা রাস্তার থেকে মোটামুটি ধরে নিন 4 ফুট ডাউন আছে। এই জমিগুলো কিন্তু ফিলিং করতে গিয়ে মোটামুটি আপনাকে 4 থেকে 5 ফুট কিন্তু মাটি ফেলে কভার করতে হবে, অ্যাটলিস্ট 2-3 ফুট তো করতেই হবে। তারপর আপনি কনস্ট্রাকশনের কাজ, প্রজেক্ট ইত্যাদি শুরু করতে পারেন। কিন্তু তার আগে 2-3 ফুট ফিল না করলে মাঠের, যেহেতু ধানি জমি সাধারণত অন্যান্য জমির থেকে 1 ফুট মোটামুটি ডেপথে থাকে, কারণ ধানের জমিতে জল অবশ্যই দাঁড়াতে হয়, সেইভাবেই জমিটা রয়েছে। এবার এখান দিয়ে জমি করা সম্ভব 20 থেকে 30 একর পর্যন্ত, এর বেশি মনে হয় না উঠবে। অনেক সময় 10-12 একরেও আটকে যেতে পারে। 10-12 একরে যদি আটকায়, এক্ষেত্রে জমির দাম চলে আসবে মোটামুটি 2.5 কোটি টাকা পার একর। আর যদি দেখা যায় যে 20 একর বা তার একটু বেশি উঠেছে, সেক্ষেত্রে জমির দাম আসবে 2 কোটি টাকা পার একর। আর যদি দেখা যায় যে 30 বিঘে বা তার বেশি জমি পাওয়া যাচ্ছে, মোটামুটি ওখানে 1.5 কোটি টাকা পার একরে আসবে। যাই হোক, এই জমিটা কিন্তু তারপরেও মোটামুটি ধরে নিন শতকে আরও ফিলিংয়ের যে কাজটা, আরও 50,000 টাকা পার শতক যে জমি নেন না কেন, ফিলিং মাটি তো মাটি আনুন, বালু আনুন, যা দিয়ে ফিল করুন, এখানে কিন্তু আরও 50,000 টাকা শতকে আপনারা কিন্তু ধরে রাখবেন। তারপরে এক্সট্রা আপনার প্রজেক্ট কস্ট, পাঁচিলের কস্ট, এগুলো তো আপনার প্রজেক্টের মধ্যে আসবে। কিন্তু জমিটা হাতে আসতে গেলে যে পয়সাটা খরচ হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা একদম, যেটা দীঘার যে এন্ট্রান্স রোড, ন্যাশনাল হাইওয়ে 116, তার সাথে রয়েছে। আর এই জমির জন্য কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বার কিন্তু 858-381-9-122। আমাদের নাম্বার 858-381-9-122। আমাদের আরেকটা নাম্বার 9477955988। আমাদের আরেকটা নাম্বার 9477955988। এবার সবাই জিজ্ঞেস করবেন এই জমিটা মোটামুটি কতটা টাইম লাগবে এটা তুলতে। সেই ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি, এই জমিটা তোলার ক্ষেত্রে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে মোটা অ্যাটলিস্ট 3 months to 4 months, এবং ম্যাক্সিমাম আশা করি আমরা সব কিছু ঠিক হলে মোটামুটি 6 মাস 7 মাসের মধ্যে এই জমিটা উঠে আসবে। সেটা কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট টাইম দিচ্ছি, আপনারা ধরে রাখুন 100 দিন থেকে 200 দিন টাইম লাগবে এই জমিটা তুলতে। 100 days to 200 days লাগবে। আর এই জমিটার ভিজিটের ক্ষেত্রে আপনাদের কি লাগবে? ভিজিটের ক্ষেত্রে কিন্তু আমরা, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, এই জমির ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ধরে নিন আমরা 5000 রুপিস আপনাদের থেকে ফি নেব এই জমিটা দেখানোর জন্য, যেটা নন রিফান্ডেবল হবে। যে পয়সাটা নন রিফান্ডেবল হবে, 5000 রুপিস আপনাদের থেকে ফি নেব। এই জমির সাথে অন্য জমিগুলোও থাকবে, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে অন্যান্য জমিগুলো আমরা দেখাতে পারবো। কোথাও 50 একর, কোথাও 100 একর জমিও আমরা দেখাতে পারবো। অতএব যেখানে জমি যেরকম তোলা সম্ভব হবে সেটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। অতএব আপনারা দেরি করবেন না, অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 858-381-9122, 858-381-9122, এবং 9477955988, 9477955988 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এটা মূলত পুরো ধানি জমি আছে, অতএব ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে জমি দেখিয়ে দেবো। গাইস, দিস ইজ এ ল্যান্ড, ইটস 80 foot road frontage and approximately 20 to 30 acres land available here. If 30 acre lands, then 1.5 crore per acre. If 20, approximate 20 acre land possible, then 2 crore per acre. If 10 to 12 acre land available there, then the price should be 2.5 crore per acre. So, and 3 kilometer distance, this land is 3 kilometer distance from Digha gate, old Digha gate. So this is perfect for any industrial purpose, commercial purpose, college purpose, or next venture projects. This is really very nice land.
So better to contact with us for this land. The price would be, this land price would be like for 10 to 15 crore approximately. It would be 2.5 crore per acre, and 20 to 25 acre, it would be like 2 crore per acre, and 30 to 35 acre, it would be 1.5 crore per acre. So it's approximate price. So guys, better to contact with us for this land. 858-3819122, 858-3819122. Another number 9477955988. Another number is 9477955988. So guys, better to contact with us. We will show you different land. Our land price is approximately what we have told, and our contact number is 858-381-9122, 858-381-9122. যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন। ল্যান্ডের প্রাইস আপনাদেরকে জানিয়ে দিয়েছি, দীঘার ল্যান্ড। অতএব আর দেরি করবেন না, অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা লাইক করেননি, শেয়ার করেননি, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক। আজ এখানেই রাখি। হ্যাভ এ নাইস ডে গাইস, বাই।